আমরা শুরু করবো ফর লুপ। আচ্ছা, ফর এক জিনিসটা বলতে, লুপটা বলতে কি বোঝায়? রিপিটলি। ফরটা বাদ দেন, যদি আমরা শুধু লুপের কথা চিন্তা করি, লুপটা বলতে কি বোঝায়? রিপিটলি যে কাজটা করে রিপিটলি, সেটা হলো লুপ। সো আমাদের ফর লুপটা আসলে ইউজ করা হয় কোনো কাজকে যদি আমরা মাল্টিপল টাইম কাজ করাতে চাই, রিপিটলি কাজ করাতে চাই, তাহলে কি ইউজ করা হয়? ফর লুপ। কারণ লুপিং এর অর্থই হলো বোঝায় রিপিটলি বারবার এক লুপ আকারে চলতে থাকে। যদি এটা বোঝায় যে একটা জিনিস সার্কেল আকারে চলতে থাকবে, এর ভিতরে যে জিনিসটা আছে সেটা কি করবে? যদি আমি একটা ব্লকের কথা চিন্তা করি, যে একটা ব্লক এখানে স্টার্টিং পয়েন্ট, এটা ই, এটা লুপ আকারে চলতে আছে, তার মানে কি এখান থেকে শুরু হবে, শেষ হবে, আবার কি করবে? স্টার্ট করবে। তাই এর ভিতরে যে কাজটা আছে সেটা কি করবে? বারবার রিপিট হতে থাকবে। ফর লুপ ইউজ করা হয় এইটা কারণে যে স্টার্টিং এন্ড। ফর লুপের স্ট্রাকচারটা কিরকম সেটা দেখেন। আচ্ছা, এখানে দেখেন কিছু লেখা আছে, পরে আপনারা দেখেন। আস্তে মনে মনে পড়েন সবাই, এত জন্য সবাই পড়লে তুমি পড়বে। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, এখানে বলছে follow execute a set of statements repeatedly until the condition is true। মানে কি হবে? আমি যেটা বললাম যে লুপটা চলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ আমি যে কন্ডিশন বলে দেবো যে তুমি এতক্ষণ চলতে পারবা, ততক্ষণ চলবে। চলার পরে এটা কি হবে? শেষ হয়ে যাবে। সো তাহলে লুপের মধ্যে একটা জিনিস আছে কি, আমার মাস্ট একটা কন্ডিশন আছে। এটা কি যে লুপের মধ্যে একটা কন্ডিশন আছে। ওকে, লুপ যে check the condition, execute the set of statement, loop control the, okay, এটা দেখেন loop last step এ দেখেন, loop contain the following statements আছে, initializer একটা initialize ভ্যালু থাকবে, একটা কন্ডিশন থাকবে, তো আমরা বললাম যে কন্ডিশন যতক্ষণ না হবে ট্রু হবে, এবং এটা থাকে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। লুপের ভিতরে 3টা অপশন থাকবে। একটা হলো ইনিশিয়ালাইজ ভ্যালু, মানে কোথা থেকে শুরু হবে জিনিসটা বোঝান, কোথা থেকে শুরু হবে, কন্ডিশন মানে কোথায় শেষ হবে, ও এই জিনিসটা কতবার চলতে থাকবে তার রিপিটের একটা অপশন থাকবে। মানে কতবার ইনক্রিমেন্ট হবে বা কতবার এই লুপটা চলতে থাকবে তার অপশন থাকবে। সো কয়টা অপশন? একটা হলো ইনিশিয়ালাইজ শুরু, কন্ডিশন এন্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, 3টা অপশন। এটা বুঝছেন সবাই যে লুপের 3টা পার্ট থাকবে। একটা হলো ইনিশিয়ালাইজ, মানে কোথা থেকে লুপটা শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, ও এই লুপটা কতক্ষণ ঘোরার জন্য ইনিশিয়াল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা কাজ করবে, যে বারবার ঘুরতেছে এই জন্য ইনক্রিমেন্ট করতেছে একবার করে, বা বারবার ঘুরতেছে ইনক্রিমেন্ট করতেছি, এই জন্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করা হয়। এখানে দেখেন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে লাস্ট এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কি দেওয়া হয়েছে ফলো চার্ট। এখানে কি হচ্ছে যে ডিক্লারেশন কাউন্টার, এখানে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে, ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, তাহলে কি ফলস হলে বের হয়ে যাবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে? রিপিটলি এই কাজটা করতে থাকবে। আচ্ছা, লুপের এ লেখায় কিভাবে দেখেন, লুপের স্ট্রাকচারটা কি? আমরা তো সুইচ বলেন যা কিছু বলেন, যে কি দেখছি, একটা স্ট্রাকচার দেখছি। দেখেন ফার্স্ট স্টেটমেন্টটি কি? ইনিশিয়ালাইজ ভ্যালু, তারপরে লিখতে হবে কি? কন্ডিশন, তারপর কি থাকবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ফর লুপ লেখার স্ট্রাকচারটা কি? এখান থেকে ফর শুরু হবে,
ফর শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট এই স্টেটমেন্টে কিসের মধ্যে থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর পরে কিন্তু কোনো সেমিকোলন নাই না এইভাবে তো অনেকে এর পরে সেমিকোলন দিচ্ছেন বারবার এর পরে কিন্তু কোনো সেমিকোলন নাই এর মাঝখানে একটা কি আছে সেমিকোলন আছে এবং এখানে থাকবে কি স্টেটমেন্টস অনেকগুলো স্টেটমেন্ট আপনি চাইছেন এটা লিখতে পারবেন এটা কি হবে বুঝলেন ওকে এখন ইনিশিয়ালাইজ ভ্যালুটা কি হবে সেটা দেখেন আমি যদি একটা চিন্তা করি যে আমি কি করব 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব ওকে 1 থেকে 10 প্রিন্ট করব এখন 1 থেকে 10 আমি কিভাবে প্রিন্ট করতে পারি যদি আমরা জেনারেল চিন্তা করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 1 সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 2 এইভাবে কত পর্যন্ত লিখতে পারি 10 পর্যন্ত লিখলে কি 10 প্রিন্ট হবে না কাজ করবে ওকে এই যে 10 এই যে লেখাটা আমি কি করতেছি 10 বার রিপিট করতেছি না সেম লেখাটা এইখানে চেঞ্জ হচ্ছে কোনটা প্রিন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সো আমরা তাহলে কি করতে পারি এখন আমি যদি চিন্তা করি যে তাহলে আমার এই লেখাগুলো কি সেম না তাহলে আমি একটা চিন্তা করলাম যে এই লেখাটা একটা নিব আর এই জিনিসটা চেঞ্জ করব কোথায় আমি চিন্তা করি যে সিস্টেম লেখাটা কি সব থেকে সমান না তাহলে আমি এখান থেকে একটা নিলাম যে সিস্টেম থাকে একটা তারপরে দেখেন এবার রিপিটলি চেঞ্জ হয় কোনটা সংখ্যাটা চেঞ্জ হয় না হ্যাঁ তাহলে আমি যদি এইখানে সংখ্যাটা বারবার চেঞ্জ করতে থাকি তাহলে কি হয়ে যাবে আমার 10টা প্রিন্ট হবে না বারবার আমার সিস্টেম লেখাটা দরকার আমি কি করব এর ভিতরে যদি সংখ্যাটা চেঞ্জ করতে পারি তাহলে সিস্টেম তো লেখাই আছে সো তাহলে কি একবার আমার এই লেখাটা বারবার চেঞ্জ করা যদি আমি এর মধ্যে এটাকে লুপের মধ্যে ঢুকাই তাহলে কি হবে আমি এখানে লেখাটা বারবার চেঞ্জ করব আমার প্রিন্ট হয়ে যাবে এই কারণে লুপ ইউজ করা হয় এখন দেখি যদি আমি একটা চিন্তা করি যে একটা সংখ্যা 10 বার প্রিন্ট করব তার প্রোগ্রামিং যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে আসলে কিরকম আসে দেখেন ফার্স্টে থাকবে ইনিশিয়াল একটা ভ্যালু বলছি ওকে কি বললাম ইনিশিয়াল ভ্যালুটা নিলাম ইন্টিজার i = 0 বলছি কি এটা ইনিশিয়াল ভ্যালু থাকবে ওকে আপনাদের বুঝতে আর কি অসুবিধা হলো আমি একটু বাইরে এখানে দিলাম আমি একটা ভ্যারিয়েবল লিখলাম ইন্টিজার i ওকে আমার এটা কি একটা ভ্যারিয়েবল ওই বলছি কি এটা ইনিশিয়ালাইজ থাকবে আমি i এর ইনিশিয়ালাইজ করলাম i = 0 ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম ওকে তারপর থাকবে কি একটা কন্ডিশন আমি দিলাম কি i সর্বোচ্চ কত মধ্যে যাইতে পারবে 10 হলো তারপর থাকবে এটা ইনক্রিমেন্ট আমরা বেসিক অপারেটরের সময় শিখেছিলাম ওকে আমরা এখানে কি করব ইনক্রিমেন্ট করব এখানে অবলিগেশন যে কোনো একটা বসাতে হবে আমি ইনক্রিমেন্ট করব তাহলে i প্লাস এখন আমি যদি সিস্টেম দেখি সিস্টেমটা আউটার প্রিন্ট এখন আমি বারবার কোনটা চেঞ্জ হচ্ছে আমি আইটাকে দিলে কি হবে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হবে এখন প্রশ্ন হলো যে এই লুপটা এখন চলতেছে কি ফার্স্ট এখান থেকে শুরু হচ্ছে এই কন্ডিশনটা চেক করতেছে ইনক্রিমেন্ট করতেছে এটা প্রিন্ট করতেছে আবার এখানে ব্যাক করতেছে এইভাবে যতক্ষণ চলতে থাকবে তখন আপনাদের প্রশ্ন যাবে তাহলে এই লাইনটা বারবার এক্সিকিউট করলে আই মান সবসময় 0 হয়ে যাবে না লজিক্যালি সেটা বলে না যে আমি এখান থেকে শুরু করতেছি এটা প্রিন্ট করতেছি এটা যাচ্ছে আবার এখান থেকে শুরু করতেছি তাহলে প্রত্যেকবার আই মান 0 হওয়ার কথা না জেনারেল লজিক্যালি কি বলে 0 হওয়ার কথা না আই মান করা আমার লাইনতে শুরু হচ্ছে বাট এইখানে এই ইনিশিয়ালাইজটা একবার এক্সিকিউট হবে ইনিশিয়ালাইজটা কি হবে একবার এক্সিকিউট হবে এবং আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আইটাকে আমি 0 ইনিশিয়ালাইজ করছি কন্ডিশন চেক করছি 2 এখানে আই এর কত করে দিছি একবার দিছি তাহলে আমাকে ফার্স্টে 0 প্রিন্ট হয় কোথায় কত প্রিন্ট হবে 1 প্রিন্ট হওয়ার কথা না কিন্তু আর উচ্চ প্রিন্ট হবে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9
এই জিরো কিন্তু প্রিন্ট হবে, কিন্তু আপনি বলবেন যে আমি জিরো দিছি, এখানে এক বাড়াই দিছি, তারপরে জিরো কিভাবে প্রিন্ট হচ্ছে? লজিক্যালি কি আছে, আপনি যদি জেনারেল কনসেপ্টে চিন্তা করেন, এটা জিরো কন্ডিশন ঠিক আছে, বাট আমি এখানে বাড়াই দিচ্ছি, তার মানে কন্ডিশনটি কত হচ্ছে? এক হচ্ছে, হওয়ার পরে প্রিন্ট করতেছি, তাহলে কত হওয়ার কথা? 1 হওয়ার কথা, কিন্তু হবে কত? জিরো। তাহলে কি বোঝায় যে জিরো একবার ইনিশিয়ালাইজ হবে, এটা কেমন সত্য। তারপর আপনি ভ্যারিয়েবল এক বাড়াইছি, যখন জিরো ইনিশিয়ালাইজ করলাম, তারপরে যখন আমি প্লাস করতেছি, সে আলটিমেটলি বাড়াচ্ছে, কিন্তু তার ইফেক্টটা পড়বে কখন? নেক্সট লুপে গিয়ে। আমি জিরো বাড়াচ্ছি, এক বাড়াই দিচ্ছি, তার মানে কি এখন আই ভ্যালু কত? 1। বাট আই ভ্যালু ইফেক্টটা পড়বে কখন? নেক্সট লাইনে। এই যখন জিরো প্রিন্ট করে আবার যখন যাচ্ছি, তখন আই ভ্যালু কত করবে? 1 এই কন্ডিশনটা তখন চেক করবে। তারপরে একবার বাড়বে কত? 2, কিন্তু আলটিমেটলি আই ভ্যালু আগে ছিল কত? 2 দিয়ে যেটা বাড়াবে সেটা কি নেক্সট এক্সিকিউশন গিয়ে কন্ডিশনের সময় চেক হবে। জিনিসটা কি না, যে আমি যেটা বাড়তেছে সেটা নেক্সট লাইন যখন এক্সিকিউট করতেছি, তখন কন্ডিশনে গিয়ে চেক করে আমার ইফেক্টিভ হচ্ছে। মানে ইনিশিয়ালটা সমান করবে না, ইনিশিয়ালটা একবারই ফার্স্ট লাইন, নেক্সট লাইন যখন এটা কন্ডিশন চেক করতেছে, ওকে এখানে এক বাড়তেছে, বাড়ানোর পরে সেই একটা এখানে ইফেক্ট করবে না, নেক্সট যখন আবার এক্সিকিউট করতে যাব, তখন এই কন্ডিশনের সময় ওই একটা ইফেক্ট করবে, যেটা প্লাস করে আসছে সেটা। এখন আপনি এখানে বলতে পারেন যে আমি প্লাস প্লাস না দিয়ে অন্য কিছু দিতে পারবো, বাট সেটা আমরা পরে দেখি। আমরা একটা দেখি প্রোগ্রাম, আমরা ফার্স্টে কি বলছিলাম, ফর লুপ লেখালে দেখুন একই সেম ভাবে ফর লুপ লেখালে দেখেন ফর এরপর দেখলাম কন্ট্রোল স্পেস বার, দেখেন আমার একটা স্ট্রাকচার বলে দিচ্ছে সে সাথে সাথেই একটা আমি নিব, এটা নিব ফার্স্ট একটা, আমাকে সে অটোমেটিক একটা কি তৈরি করে দিছে, স্ট্রাকচার তৈরি করে দিছে। ওকে, আমি আমি আমার এক্সাম্পল আমি কি করছিলাম, এই আই ইনিশিয়ালাইজ একটু বাইরে লিখছিলাম, এখানে একটু বাইরে লিখি, এটাকে গ্রুপের বাইরে লিখে নিলাম, এখানে চেঞ্জ করে আমি কত দিলাম? 10 আই। নয় পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, আমি যদি একটা নিউ লাইন এলএন দিই, তাহলে আমার লাইনটা লাইন বাই লাইন আসবে। ওকে, আমরা একটু ডিবাগ করে দেখি আসলে কি হচ্ছে, ইফেক্টটা বোঝার চেষ্টা করি। এখানে লাইনে কাজ করবে না, এই লাইনে একটা কাজ করবে। আমরা একটু ডিবাগ করার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, আউটপুটে কি আসতেছে দেখি। আমরা ফার্স্টে কি আছে দেখেন, আচ্ছা আউটপুট আসে না, দেখেন আই ভ্যালু কত আছে? 0 এখানে। এখন দেখেন আই ভ্যালু কত, কারণ এই লাইন এক্সিকিউট করে আসছে কত? 0 এখনো। এখন কত? আই ভ্যালু 1। আলটিমেটলি সে কিন্তু আপনাদের মনে হয় এখানে বাড়ানোর সেটা কি করে, পরে কাজ করে, যখন নেক্সট লাইনে যাইতে যায় তখন বাড়ানোর কাজটা করে, নাহলে সে কি নিয়ে আসতেছে? আই ভ্যালু 1 নিয়ে আসতেছে, বাট আলটিমেটলি 0 পড়ছে এখানে, তো এইখানে আসার কথা বাট আসতেছে। ওকে, দেখেন এই পাশের লক্ষ্য করেন, ইফেক্ট গুলো আপনি বুঝতে পারবেন। দেখেন আই ভ্যালু 2 3
5 i এর ভ্যালু 5 প্রিন্ট করতেছে, বা নেক্সটে গিয়ে কি করতেছে, তার আগে 6 নিয়ে তারপর কি এর সাথে কম্পেয়ার করতেছে 6 নিয়ে। i মডুলাস ইকুয়াল টু কত 0, তাহলে কি হবে প্রিন্ট, আমি সেই ওই i গুলোরে প্রিন্ট করব, ওই i গুলোরে প্রিন্ট করব যারা মডুলাস দিয়ে কি আসে 0 আসে, তাহলে অনলি কি হবে জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। আমি এখন যদি বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে যাই তাহলে কি করবে, এর মধ্যে আমি যদি যাই তাহলে কি হবে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে, কিংবা যদি আমি এখানে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে যাই তাহলে কি হবে নট ইকুয়াল দিতে হবে, যে 2 দিয়ে ডিভাইড করলে যেগুলো যায় না 0 হয় না সেইগুলো আমার, তাহলে বিজোড় সংখ্যা সেইগুলো এই যে 1 3 5 7। সো আমার রূপ আকারে আমি যদি কোনো বিজোড় সংখ্যা করতে চাই তাহলে নট ইকুয়াল দিলে হচ্ছে, জোড় সংখ্যা করতে হবে ইকুয়াল। সো এই টাইপের, এখন যদি এই টাইপের কাজ আমি এখন যদি বলা হয় অন্য একটা আপনার হলো কোনো নাম বা কোনো কিছু রিপিটলি প্রিন্ট করা যা কিছু করা লাগে না কেন ফর লুপ দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। ওকে হ্যাঁ করেন। ওকে আমি আবার রিপিট করি, দেখেন আমরা এতক্ষণ কি দেখলাম ইনক্রিমেন্ট, আমরা যদি ডিক্রিমেন্ট করতে চাই কোনো ভেরিয়েবলের ডিক্রিমেন্ট জিনিসটা দেখতে চাই আমরা বলছিলাম কি কন্ডিশন ইনিশিয়ালাইজ কন্ডিশন ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। আমি এতক্ষণ প্রিন্ট করছি কোথা থেকে 1 থেকে 100, আমি এটাকে উল্টায় যাচ্ছি যে 100 থেকে 1 প্রিন্ট করব। আমার এ ছিল কি 1 থেকে 100, আমি সেটাকে একটু রিভার্স করে কি করব 100 থেকে 1 প্রিন্ট করব, তাহলে ইনিশিয়ালাইজ ভ্যালুটা কত আসতেছে 100। আমি যখন 1 থেকে 100 প্রিন্ট করতেছি তখন ইনিশিয়ালাইজ ভ্যালুটা যদি 1 আসে তো উল্টা কি বলে 100 ইনিশিয়ালাইজ ভ্যালু, তাহলে আমি সেটা কি করলাম 100 থেকে ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি কি করব কমাতে থাকবো, তাহলে মাইনাস করলাম, এবং কতক্ষণ পর্যন্ত কমবে যতক্ষণ না 0 থেকে 0 সমান হবে বা 0 থেকে বড় সংখ্যা যতক্ষণ পাবে ততক্ষণ কি থাকবে আমার এটা চলতে থাকবে। তাহলে আমি কি বললাম যে এই কম জিনিসটা কতক্ষণ চলবে যতক্ষণ i এর ভ্যালু 0 থেকে বড় হবে ততক্ষণ এটা লুপ আকারে চলতে থাকবে, i এর থেকে ছোট হলে আর চলার দরকার নেই, কারণ i এর থেকে ছোট হওয়ার নেগেটিভে চলে যাওয়া। এই কারণে ফার্স্টে ইনক্রিমেন্ট থেকে 100, দেন 0 থেকে বড়, দেন মাইনাস নেস্টেড ফর লুপ। নেস্টেড জিনিসটা কি একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে একটা, মানে কি আমি যদি নেস্টেড ফর লুপের কথা বলি না, আমি নেস্টেড ইফ বোঝানোর সময় কি ইফ এর ভিতরে আরেকটা ইফ। সো নেস্টেড এর ফর লুপের ক্ষেত্রে কি ফর এর ভিতরে আরেকটা ফর, আমি কি দিলাম আরেকটা ফর দিলাম, এটা দিলাম কত 5 বার। এখন আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন কি দিলাম যে আউটপুটটা দেখি, তারপর বলি যে আসলে কি হচ্ছে। দেখেন এলএনটা এইভাবে দিলে বোঝা খুবই কঠিন, আমরা একটু অন্যভাবে এলএনটা দিই। এলএনটা দিব দেখেন এই ভিতরের লুপটা কয়বার
এই ভিতরে যে লুপটা, এই লুপটা কয়বার এক্সিকিউট হয়েছে? না, 10 বার। এইটা এই দেখেন 0 to 4 কয়বার প্রিন্ট করছে? 0 to 4 কয়বার প্রিন্ট করছে দেখেন তো? একবার, 2 3 4 5 6 7 8 9 10। তবে আমি 10 এই রাইটের যে 1 2 3 4 5 এইটা সংখ্যাটা কোনটা? আই। তাহলে কি এই প্রধান এই লুপের ভিতরে যে লুপটা থাকবে, এই লুপের একবার এক্সিকিউশনের জন্য ভিতরে লুপটা কয়বার এক্সিকিউট করবে? 5 বার। কারণ কি এর লিমিট কত? এর লিমিট যদি আমি 10 দিতাম তাহলে কি হতো? ফার্স্টের লুপটা একবারের জন্য ভিতরের লুপটা 10 বার। অ্যাকচুয়ালি লুপ না, জিনিসটা হলো আপনি এখানে একটা ভুলে যান, এই কোডটার কথা ভুলে যান, এই কোডটার কথা ভুলে যান। আপনাকে যদি এই কোডটার কথা আপনাকে যদি এমন একটা কোড দেওয়া হয়, তাহলে কি আপনি কি বলবেন যে আই কতবার প্রিন্ট হবে? 5 বার। সেটাকে আরেকটা লুপের মধ্যে ঢুকানো হচ্ছে। তার মানে কি এই লুপটার ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে, এই একবারের জন্য এই স্টেটমেন্টটা ফুল একবার কমপ্লিট হবে। তার মানে কি এই ফর লুপের জন্য এর ভিতরে একটা কি টোটাল একটা স্টেটমেন্ট, টোটাল একটা কোড। তাহলে এই ফর লুপের জন্য ভিতরে স্টেটমেন্ট একবার কমপ্লিট হবে, এর ভিতরে একটা লুপ আছে, সেই লুপটা কি লুপ তা তো দেখার দরকার নাই। সে পুরো স্টেটমেন্ট একবার এক্সিকিউট করবে, এর ভিতরে লুপ আছে, তাহলে লুপটাও তার মতন কাজ করবে একবার। নেক্সট আবার যখন এই ফর লুপের এর ভিতরে কি হবে? স্টেটমেন্টটা আবার এক্সিকিউট হবে। তার ভিতরে লুপ আছে না, ইফ আছে না, সুইচ আছে না, কি আছে তার তো দেখার দরকার নেই। যা আছে সে কি করবে? তার ধর্ম অনুসারে, তার কাজ অনুসারে সে কাজ করে যাবে। কাজ করবে না জিনিসটা এখানে লুপ আছে এটা না, এখানে অন্য সুইচ কেস থাকলেও কি করতো? তার ধর্ম অনুসারে বা তার কাজ অনুসারে সে কাজ করে যেত। যদি সুইচ কেসটা এক্সিকিউট হইতে যতক্ষণ লাগে বা যেভাবে এক্সিকিউট করার দরকার সেভাবে করে যেত। এর ভিতরে একটা ফর আছে, ফর লুপ আছে, তার মানে কি ফর লুপ যেভাবে এক্সিকিউট হয় সেভাবে এক্সিকিউট হবে। এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। একটা ফরের ভিতরে আরেকটা ফর, নেস্টেড ফর লুপ বলা হয় এগুলো। সো আমরা এখানে যে প্রবলেম দিছি কিছু, এগুলো নেস্টেড ফর লুপ দিয়ে করতে হবে। দেখেন এখানে এক কিন্তু প্রবলেম নাম্বার, নট এক। আমার আলটিমেটলি প্রিন্ট হবে কোনটা? আচ্ছা আমরা এটা করি, এটা আমি করি। দেখেন এটা কি প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে কত আছে? 5 5 5 যে হবে সেরকম